যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, যখন কোনো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায়, তখন আল্লাহ এত খুশি হন, ওই ব্যক্তির চেয়ে আল্লাহ বেশি খুশি হন। কোন ব্যক্তি? যে ব্যক্তি মরুভূমির প্রান্তরে উট নিয়ে গেছে, যে উটের উপরে খাদ্য আছে, যে উটের উপরে পানি আছে, যে উটের উপরে বস্ত্র আছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, পানি সবকিছু উটের উপরে আছে। হঠাৎ উটটি তার হাত থেকে ছুটে দৌড়ে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল। লোকটা হতাশ, আর উটটা তার কাছে আসবে এরকম আশা পায় না। উট হারিয়ে গেছে, আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার উট ফিরিয়ে দাও, আল্লাহ আমার উট ফিরিয়ে দাও, আল্লাহ আমার উট ফিরিয়ে দাও, নইলে আমার বাঁচার কোনো পথ নেই। এই মরুভূমিতে, মরুভূমিতে কোনো গাছপালা নেই, শুধু বালু আর বালু, শুধু বালু আর বালু। যেদিকে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বালু। কিছুক্ষণ পথ গিয়ে একটা গাছ দেখতে পেয়েছেন লোকটা, সেই গাছের তলায় বসে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও। এই বলতে বলতে লোকটা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে তার বাহন পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দেখছে উটটা তার পাশে এসে দাঁড়িয়ে আছে। তখন উটের লাগামকে ধরে, উটের লাগামটাকে ধরে এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। হাদিস বুঝতে পারেননি? এত খুশি লোকটা, বাহন ফিরে পেয়েছে, খুশিতে বলছে, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার বান্দা। আল্লাহকে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। এত খুশি, মানে খুশিতে বাক্যকে উল্টে দিয়েছে, বুঝতে পারেনি। তো আল্লাহ নবী বলছেন, ওই লোকটা যত খুশি হয়েছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ যখন কোনো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহু আকবার। হাদিস বুঝাতে পারলাম না মনে হয়? বলেন আল্লাহ কত খুশি হন তাহলে। সম্মানিত দিনী ভাই, চাইতে শিখলাম না আমরা, আল্লাহকে বলতে শিখলাম না। তাই আল্লাহ বলছেন তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো। এই যে বাক্য বলতে যাচ্ছিলাম সেটা এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, এইভাবে যখন কোনো আমার উম্মতি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে যায়, এক বিদ্যা যখন আল্লাহর দিকে কেউ এগিয়ে যায়, তখন আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, তখন আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তৃতীয়বার বলছেন, যখন কোনো বান্দা বান্দি, যখন কোনো আমার উম্মতির মধ্যে ছেলেমেয়েরা আল্লাহর দিকে হেঁটে যায়, তখন আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। আল্লাহ ক্ষমা করার জন্য আপনার কাছে দৌড়ে আসে। আপনি যদি এক পা আল্লাহর দিকে এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। এক হাত এগিয়ে যদি আল্লাহর দিকে যান, তাহলে আপনার দিকে আল্লাহ 2 হাত এগিয়ে আসবে। আপনি যদি ক্ষমা চাওয়ার জন্য হেঁটে যান, আল্লাহ আপনার কাছে দৌড়ে এসে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করবে, কখন এই বান্দা আমার কাছে ভিক্ষা চাইবে, আমি ক্ষমা করে দেবো। সম্মানিত দিনী ভাই, কাজেই ক্ষমার দিকে দৌড়ান, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হবে। আয়াতে বলছেন, আল্লাহ তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে এসো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের দিকে দৌড়ে যায়। কথা বুঝতে পারেননি? আয়াতে আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো, আমি ক্ষমা করে দিব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাও, আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসে তোমাদেরকে ক্ষমা করার জন্য। মানে আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত আমাকে আপনাকে ক্ষমা করার জন্য। অতএব আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পাপ অনেক হয়েছে, আল্লাহর কাছে ভিক্ষা চান, ক্ষমা থেকে নিরাশ হবেন না, দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ বলছেন, দালিকা ফাদলুল্লাহ, এটাই আমার দয়া, এটাই আমার কৃপা, ইউতিহি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা দয়া করি, যাকে ইচ্ছা দয়া করে। আল্লাহ কোন মানুষকে দেখে দয়া করেন না। আল্লাহ বলছেন, আমার যাকে ইচ্ছা হয় তার উপর দয়া করে দিই আমি। কে কেমন আমার দেখে লাভ নেই। ফকিরের উপর দয়া করবো, ধনীর উপর করবো না, এটা আমার রীতিতে নেই, এটা আমার নীতি নয়, আমার বিধান এরকম নয়। আমার ইচ্ছা যাকে খুশি ক্ষমা করে দেবো, যাকে ইচ্ছা দয়া করবো। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর কাছে ভিক্ষা যান, আল্লাহর দয়ার দিকে দৌড়ে যান, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যান, জান্নাতের দিকে দৌড়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।